হঠাৎ একদম জোরে একটা চিৎকার। মনে হলো ঠিক আমাদের গেটের বাইরে থেকে আসছে। আমি সাথে সাথে উঠে বসলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আনুব হরর স্টোরিতে আপনাদের জানাই স্বাগতম। আমি আনুব আবার হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটি ঘটনা নিয়ে। আমাদের ঘটনায় আছে রোমাঞ্চ, হরর এবং ভয়ের সংমিশ্রণ, যেটা হয়তো বা আপনার ভয়ের অনুভূতি কিছুটা জায়গায় দিতে পারবে। তো কথা হচ্ছে, আমি চাই যে আপনাদের বলা ঘটনা আমি সবার সাথে শেয়ার করি। তো ধরেন আপনার সাথে কোনো ঘটনা ঘটে গিয়েছে, অথবা আপনার ফ্যামিলির সাথে, অথবা আপনার বন্ধু বান্ধবের সাথে কারো কোনো ঘটনা ঘটে গিয়েছে যেটা আপনি জানেন। তো সেই ঘটনা যে কোনো সময় আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। আমি আপনাদের হয়ে সবার মাঝে সেই ঘটনাটা শেয়ার করব। তো আজকের ঘটনা সচরাচরই মানে ইন্টারনেট থেকে সংগ্রহ করা। তো আপনারা জানেন যে আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করে ঘটনা আপনাদের মাঝে বলতেছি। তো কিন্তু মেন কথা হচ্ছে, আমি চাই যে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমি সবার সাথে শেয়ার করি। তো আমি আশা করবো যে আপনারা আমাকে এতে সাহায্য করবেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাকে দিবেন। তো চলেন বেশি কথা না বলে মূল ঘটনায় চলা যাক। তো ঘটনাটা হচ্ছে বাংলাদেশে। তো যেভাবে লেখা আছে আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। এই ঘটনা প্রায় 2 বছর আগে, যখন আমি বাংলাদেশে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এর আগেও 2008 সালে একবার অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছিল। রাতের বাড়ির বাইরে পায়ের শব্দ শুনেছিলাম, কিন্তু বাইরে কেউ ছিল না। তখন একটু ভয় পেয়েছিলাম, কিন্তু এবার যা হলো সেটা অনেক বেশি ভয়ঙ্কর। বাংলাদেশে তো অনেক গরম, তাই রাতে আমার দরজা জানলা খুলে রাখি যাতে বাতাস একটু আসে। আমাদের বাসাটা আবার চারপাশে গ্রিল দিয়ে ঘেরা, তাই বাইরে থেকে কেউ ঢোকার সুযোগ নেই। আমি ছোট থেকেই হালকা ঘুমাই, একটু শব্দ হলে ঘুম ভেঙে যায়। সেদিন আমার ভাতিজার সাথে ঘুমিয়েছিলাম। আম্মু আর খালা পাশে মেঝে শুয়েছিল। রাত কতটা ছিল ঠিক জানি না। ফোনে চার্জ ছিল না, ঘরেও ঘড়ি ছিল না। হঠাৎ বাইরের শব্দে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল টিন বা ক্যানের মতো কিছু মাটিতে ঘষা খাচ্ছে বা গোড়াচ্ছে। প্রথমে আমি পাত্তা দিইনি, ভাবলাম বাতাসে কিছু নড়ছে হয়তো। আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর শব্দটা একদম বন্ধ হয়ে গেল। আমি একটু রিল্যাক্স হলাম, কিন্তু তার কয়েক সেকেন্ড পর আমি হালকা করে একটা মেয়ের হাসির শব্দ শুনতে পেলাম। একদম মৃদু, মনে হচ্ছিল একটু দূর থেকে আসছে। আমি ভাবলাম আমাদের রাস্তা থেকে কয়েকটা পাগল টাইপ মহিলা আছে, হয়তো তাদেরই কেউ হবে। তাই আবার ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ একদম জোরে একটা চিৎকার। মনে হলো ঠিক আমাদের গেটের বাইরে থেকে আসছে। আমি সাথে সাথে উঠে বসলাম। বাইরে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। চারপাশ একদম অন্ধকার। চিৎকারটা থামার পর আবার সেই হাসির শব্দ শুরু হলো। এবার মনে হচ্ছিল একদম কাছ থেকে আসছে, কিন্তু এটা সম্ভব না। আমাদের বাসার সামনে অনেকটা জায়গা, কেউ অত তাড়াতাড়ি সামনে চলে আসতে পারার কথা না। আমি তখন পুরো ভয় পেয়ে গেছি। হাসিটা থামছে না। আমি ভাবলাম আমার ভাতিজি যদি জেগে যায় তাহলে আরও ভয় পাবে। তাই ধীরে ধীরে উঠে আম্মুকে ডাকলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি হাসির শব্দটা শুনেছেন? আম্মু বলল, হ্যাঁ শুনেছি। এই কথা শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম। তারপর আমার খালাকে ডাকলাম। খালা শুনে বলল, এটা কিছু না, রাস্তার ওই পাগলগুলো কে হবে। আমি গিয়ে দেখি। আমার খালা আবার কোনো কিছুতে ভয় পায় না। আমরা সবাই মিলে দরজার সামনে গেলাম। খালা একটা টর্চ নিয়ে বাইরে আলো দিল। যেই দিক থেকে শব্দ আসছিল ওই দিকে আলো দেওয়ার সাথে সাথে হাসিটা বন্ধ হয়ে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি ভাবলাম হয়তো লুকিয়ে আছে। তারপর খালা গেট খুলে বাইরে গেল। আমি আর আম্মু ভেতরে থেকে তাকিয়েছিলাম। খালা বাইরে দাঁড়িয়ে কয়েকবার বলল, কেউ আছে, বের হও, কিন্তু কোনো উত্তর নেই। পুরো জায়গা খুঁজেও কাউকে পাওয়া গেল না। আমাদের বাসার ঢোকার 2 রাস্তা, দুইটাই খোলা। কেউ থাকলে অবশ্যই দেখা যেত। খালা আবার ভেতরে ঢুকে গেট লাগিয়ে দিল। ঠিক তখনই আবার সেই হাসির শব্দ, একই জায়গায়। আমরা সবাই একদম থমকে গেলাম। এটা একদম অসম্ভব, একটু আগে তো জায়গা চেক হলো। তারপর আমরা আমাদের চাচাদের ডাকলাম। তারা সবাই বাইরে গেল, কিন্তু গেট খোলার সাথে সাথে হাসিটা আবার বন্ধ হয়ে গেল। তারা চারপাশে খুঁজলো, ছাদ পর্যন্ত চেক করলো, কোথাও কেউ নেই। শেষে তারা বলল, হয়তো কোনো প্রাণীর শব্দ, বেশি চিন্তা না করে ঘুমাও। আমরা তখন অনেক ক্লান্ত ছিলাম, তাই আবার শুয়ে পড়লাম। পরে কখন ঘুমিয়ে পড়েছি বুঝিনি। পরদিন সময় এই বিষয়টা এড়িয়ে গেল,
কেউ আলোচনা করতে চাইল না, হয়তো আমাদের ভয় না দেখানোর জন্য। কিন্তু আমি আমার কাজিনদের সাথে কথা বললাম। তারা বলল এটা নাকি ফেরতনি হতে পারে। গ্রামের লোকজনের মধ্যে এরকম একটা গল্প আছে, ফেরতনি নাকি সাদা কাপড় পরে লম্বা চুলে রাতে ঘুরে বেড়ায় আর অদ্ভুতভাবে হাসে। সত্যি বলতে ওই রাতে কী ছিল আমি এখনও জানি না। হয়তো কোনো ব্যাখ্যা আছে, হয়তো কিছুই নেই। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত, আমি নিজের কানে ওই হাসির শব্দ শুনেছি। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটা পছন্দ হয়েছে। তো বিষয়টা হচ্ছে কি ভাই, যেহেতু ইন্টারনেট থেকে সংগ্রহ করা ঘটনা, তো ওইভাবে আর কি এত বড় ঘটনা আপাতত আমি পাচ্ছি না। কিন্তু আপনারা যদি আমাকে একটু হেল্প করেন বা সাহায্য করেন, সেক্ষেত্রে আপনাদের যে ঘটনা আমি হয়তো বা সবার সামনে সবার কাছে বলতে পারবো। তখন হয়তো আশা করি যে বড় বড় ঘটনা আমি আপনাদেরকে দিতে পারবো। তো আশা করি আমাকে সাপোর্ট করবেন। তো এই ছিল ঘটনা। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।